বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর মাকামে মাহমুদের দলিল নেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় যাইত। মাহমুদ গাজনবী বিছানা ছেড়ে দিয়া বাবা যায় নামাজটা বিছায়া বলতেন, মালিক আফগানিস্তানের সবাই ঘুমায়, আমি জানি তুমি ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ জানি এই জন্য তুমি অসুস্থ হও না। রাত যখন 12টা বাইজা যাইতো তোমার নবীর এইভাবে তুমি ডাক দিতা, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিল। নবীজি ওঠেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ওই যে চাদরটা গায়ে দিয়ে আয়েশার রুমে ঘুমায় আছেন, উম্মে কুলসুমের ঘরে, আপনি উম্মে সালমার ঘরে ঘুমিয়ে আছেন। হে পাগলগুলি হাফসার ঘরে ঘুমায় আছেন। নবী গো, আমি মালিক একা বয়া রইছি। ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি চেয়ারে একা একা বয়া দেখতাছি আমার বান্দাকে আমার সাথে প্রেম করার নিয়ত করিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমি মাওলার সাথে প্রেম করবে। কবরের 99টা সাপের বাইর থেকে বাঁচার জন্য কেমনে থাকবা ওই কবরে পড়িয়া? আল্লাহু আকবার জোরে বলো। বন্ধু বান্ধব কে সাথে থাকবে? আল্লাহ আল্লাহ, তুমি রংপুর পীরগঞ্জের দিক তাকায় দেখো, এই ময়দানের মধ্যে কার যেন জনম দক্ষিণী মা নাই রে। হিজরবুল ইসলাম সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না। বাবা নাই, যখন বাবাই তারে মাদ্রাসায় দিয়ে আসছিল, গামছা দিয়ে চোখটা মুছছিল আর বলতেছিল, রবিউল রে তুই আলেম হয়ে বাসায় আসবি, আমি তোর বুকের মধ্যে জড়িয়ে ধরে দোয়া করব এবং বুকের মধ্যে নিয়ে চুমা দিব। আজকে বাবা নাই, বাবার জন্য হাত তুললেই বুকটা হাহাকার। এখনো পর্যন্ত মা বেঁচে আছে। হুজুর বললেন, দেখবেন রাত যত গভীর হয় সবাই ঘুমায়, একটা মাত্র কাজের বুয়া হুজুরের মা আসে, ঘুমায় না। রবিউল বাবা আইসো, বাসায় গেছো? বাবা, রবিউল সাহেবের মা খবর নিতে পারে, আর তোমার এই বদ্দি ইলিয়াস রহমান জিয়াদির মা 12 বছর বয়সে আবার রাইখে চলে গেছে, আমার খবর কেউ নেই। আমি যখন আজকে 8টি ছেলের মাথায় পাগড়ি দিলাম, আমি হুজুর গৌহারডাঙ্গা মাদ্রাসা থেকে দাওরা পড়ছি, আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা। যেদিন আমার পাগড়ি দেয় এরকম মৌলানা পাশ করার পরে, ওই বছর 1999 সালে আমি দাওরা পড়ছি হুজুর, 2000 সালে ইফতা পড়ছি। 1999 সালে দাওরা শেষ করে 2000 সালে যখন আমার মাথায় পাগড়ি দেয় এরকম মাহফিলের সময়, প্রায় 2.5 লক্ষ মানুষের সামনে আমারে ডাক দিয়ে বলছিল, মৌলা ইলিয়াস। প্রায় 800 ছেলে পাগড়ি নিয়েছিল, কারণ গৌহারডাঙ্গা মাদ্রাসায় 3 বছর পর পর তখন পাগড়ি দিত। আমার বছর পাগড়ি দেওয়া হয়েছিল। আমার মনে পড়ে সব ছাত্র ভাইয়ের বাবা মা ওই পাগড়ি প্রদান উপলক্ষে আসছিল মাদ্রাসায়। মহিলাদের জন্য আলাদা রুম ছিল, পুরুষদের জন্য আলাদা জায়গা ছিল। যখন আমার মাথায় পাগড়ি পরায় দেয়, সব ছাত্র ভাইরা পাগড়িটা
মারে দেখাবার জন্য দৌড়ে গেছে, বাবারে দেখাবার জন্য দৌড়ে গেছে, আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে নাই। হে যুবক ভাইরা, দেখো মাওলানা রবিউল ইসলাম সভাপতি কান্দে, চরমনায় আল্লাহর কুতুবের মুরিদেরা কান্দে গো মালিক, ছাত্র শিবিরের বন্ধুরা কান্দে। এই মাহফিলে আসলে তোমার কথা মনে পড়ে, কোরআনের কথা মনে পড়ে। এই কোরআনের মাজমায় যারা কাঁদবে এদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ। সাপে কাটবে, গুরজ মারবে, যেই ঘরে কেহ নাই রে তোমায় বাজান বাসাবে, কেহ নাই রে তোমায় বাজান বাসাবে। কেমনে থাকব ওই কবরে পড়িয়া মাওলা তুমি একা ছেড়ে দিও না। দেখো সভাপতি কেমনে কান্দে, লেবুর রসের মতো পানি ঝরে। চোখের পানি ছাড়া গুনাহ মাফ করানো সম্ভব নয়, চোখের পানি ছাড়া সংসদ গঠন করা সম্ভব নয়, চোখের পানি ছাড়া ইসলামী রাজ কায়েম করা সম্ভব নয়। দীপ্তকণ্ঠ অবস্থাও বাংলার জমিনে আলেম বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, মাদ্রাসা বিরোধী যেই নাস্তিক থাকবে ওর কল্লা উড়াই দিব, কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। এই তাকায় দেখ যুবক, যেই মাহফিলের সভাপতি কান্দে আর উনি একটু আদ্র আলেম না, দুনগুণ আলেম না আমার মতো। মনে করতে হবে আজকের মাহফিল কবুল। লিল্লাহে তাকবীর। শুধু এখন বাকি আছে তোমার চোখের পানি ফেলাইয়া গুনাহ মাফ করানো। এই ইলিয়াসুর রহমান জেহাদি যেদিন পাগড়ি নিতে যায়, আবার দাড়ি মোছো তখন ঠিক মতো জ্বালায় যায়। আমার মা আমারে 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে কোনদিন মাদ্রাসা ছেড়ে বাসায় চলে আসবি না। মা কবরে কেমন আছে জানি না মা। ওই পাগড়ি পেছাবার সময় আল্লামা শামসুল হক ফরিদপুরের জামাতা কাশিনী হুজুর আব্দুল মান্নান সাহেব, হুজুর চিনবে, হুজুর আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিল। আমার কান্না থেকে হুজুর বারবার জিজ্ঞেস করে, তুই কান্দুস কে? 800 ছেলের মাথায় পাগড়ি দিলাম, তুই কান্দুস কে? আমি বললাম আমার পাগড়ি অনুষ্ঠান দেখতে কেউ আসে নাই, আমার মা নাই। হে আমার কলেজার টুকরা রংপুর বীরগঞ্জের বাইরা, আমার মতো যারা বাসায় যায় মা কয়া ডাক দিতে পারবা না, এই যে আমাদের সভাপতি সাহেব, আর কোনদিন আব্বা কয়া ডাক দিতে পারবো না রে। আর কোনদিন আব্বার বুকের মধ্যে লইয়া একটা সুমা দিতে পারবো না। তুমি যত বয়স হও না কেন বাবা, বাবা মায়ের কাছে সন্তান কোনদিন বড় হয় না। কথা কন না কেন? এই চা চিনি ছাড়া দাও, খালি চিনি আলাদা দাও কেন? সরাও। একসাথে বলতে হবে। বাজান আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, কোরআন হাতে নিয়ে বললাম, চোখের পানি ছাড়া কোনোদিন আপনি জাহান্নামের আগুন হারাম করতে পারবেন না বাবা, সম্ভব না। মাহমুদ গাজদবি সারাদিন জনগণের খেদমত করতেন, রাত 12টার পরে জায়নামাজ বিছাইয়া মাওলার কুদরতি পায় সেজদা দিয়া কাঁদতেন। আগের হুজুর তো বলে গেছে, যত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে জান্নাতের ভিতরে লাগিয়ে দিবেন। এক একটা গাছ লাগান না মিয়া, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? দেখে সরকারি বাতির নিচে দাঁড়াইয়া 8 থেকে 9 বছর একটা বাচ্চা আনুমানিক, সে আমার মাবুদের কোরআন এইভাবে মুখস্থ করে, একবার খুলে আর একবার এইভাবে মুখস্থ করে। দাঁড়ায় দাঁড়ায় মাহমুদ গাজনবী দূরের থেকে দেখে চিন্তা করে, আমার পিছনে এতগুলো সৈন্য সামন্ত, আমি ঘোড়ার গাড়িতে বসা, গাড়ির আওয়াজ শোনার পরও ছেলেটা সে মাবুদের কোরআনের ধান্দাই আছে, আগ করে রয়েছে। এর বড় বেটা সুবহানাল্লাহ, কারণ আমি কিন্তু হ্যার মুহের দিক চাইয়া রয়েছি, দেখি কি করে। এই যে আগ করে রয়েছে, আমি এবার দেখবো 20 মিনিট আমার মাবুদের কোরআন তেলাওয়াত পিছনে দাঁড়ায় দাঁড়িয়ে শুনছে। তার পিছনে গাছ দাঁড়ায় রয়েছে না, বা আফগানিস্তানে বাচ্চা দাঁড়ায় রয়েছে, নাজরাইল দাঁড়ায় রয়েছে। ওই 9 বছরের ছেলে ভ্রুক্ষেপ করার টাইম নাই, দেখার টাইম নাই। ও আমার মাবুদের কোরআনের প্রেমের মধ্যে ডুবে আছে, আমার মাবুদের প্রেম সাগরে ডুবে আছে, আমার মাবুদের প্রেম সাগরে ডুবে আছে। আমার মাওলার সাথে কোরআন পড়ে কথা বলতাছে, কথা বলতাছে, কথা বলতাছে। আল্লাহর সাথে কথা বলার সময় কোনো বাচ্চা নাই আমার মালিক ছাড়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কে দিল 10,000? এর ভিতরে দিতে কইছি মিয়া। আল্লাহ কবুল করেন, সুবহান আমিন। টাকা নাই দেখে মুসলমানের পোলা কোরআন যখন কোন তালিবে ইলম পড়ে তখন একমাত্র আমার মাওলার সাথে কথা বলে। কিসের বাচ্চাকে ওই তাকাবার টাইম নাই। আস্তে করে আফগানিস্তানের বাচ্চা পিঠে হাত দিয়ে কয়, বাবা তোর নাম কি? ছেলেটা বলতেছে, ডিস্টার্ব করেন না তো, আমার সবক ইয়াদ হয় নাই। বাবা তাহলে তুমি পড়ো, আমি তোমার পাশে মাসা খেদাই। আরে আমার দেশের মন্ত্রীগুলো যদি এরকম হয়েছে তোরে, আল্লাহর কুতুব বলে তুমি পড়ো, আমি মশা খেদাই। একটু পরে আপনি কিডা? 9 বছরে বলে আর কি বুঝে? ওর টেনশন আছে, আমি হুজুরের সবক ইয়াদ না করলে তো আমি ভোর রাত্রে মার খামু, আমকটা যদি আমার ইয়াদ না হয়। কালকে শুক্রবার আমার আমকটা শোনাই দেব। আল্লাহু আকবার বলতে পারলে না? আফগানিস্তানের বাদশা বলতেছে, বাবা তোর নামটা একটু এখন কও। কোলের উপরে বাসায় জিজ্ঞাসা করছে, বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বারু কোথায়? তোরাবোরা পাহাড়, আফগানিস্তানের সবচেয়ে বড় পাহাড়। এই তোরাবোরা পাহাড়ের জালালাবাদের পিছনে আমার বাবা নাই গো। মাদ্রাসার সব ছেলেদের হেরিকেন আছে, আমার হেরিকেন নাই। হেরিকেন চিনেন আপনারা? হ্যাঁ, এই হুজুর হেরিকেনে পড়ছে, আমি পড়ছি। জিজ্ঞেস করেন, সারা রাত হেরিকেনটা ডিম দিয়ে থুয়া দিতাম। যখন হুজুর বেলে বাড়ি দিত, লাভ দিয়ে উঠে হেরিকেনটা চেতাইয়া পড়া শুরু করে দিতাম। আমরা সেই ছাত্র, সেই কষ্টের ছাত্র আমরা। এবার আব্দুল্লাহ বলতেছে, আমি চিনি না আপনি কে গো, আমি এতিম মানুষ। আমরা এক হেরিকেনে 4 জনে পড়ি, পাশাপাশি 2টা টেবিল লাগাই 8 জনে পড়ি। আপনি কে আমি জানি না, আসলে আমার হেরিকেন নাই। 8 দিনের মাথায় আমরা তেল কিনে দেই, এক একজনে এক এক হেরিকেন। 8 দিন পরে আমার তেল কেনার পালা আসে। আমার আজকে টাকা নাই। আমার মা বাসায় কাম করে কিন্তু বেতন পায় নাই, টাকাও দিতে পারে নাই। আমি তেল কিনা দিতে পারি নাই বিদায় আমার 7 জন বন্ধু আমার আজকে হেরিকেনে পড়তে দেয় নাই। আমার সবক ইয়াদ হয় নাই। এই জন্য আমি দেখতেছি পৌরসভার পাশে মাদ্রাসাটা, এই বাতিটা সারা রাত জ্বলে। আমি মাঝে মাঝে আসি, এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাওয়াত করি আর মুখস্থ করি। আফগানিস্তানের বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্দুল্লাহ রে, আয় রে বাবা আমার বুকে বড় লোকের ছেলেরা 3-4টা টিচার রাখার পরেও পড়ে না। কত বাতি রং বেরঙ্গের কয়েল চালায় দেয়, তারপরেও পড়ে না। আর তুই সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করস, তোর মতো আর দামি কি আছে?
বাবা আপনাদের মিফতাহুল উলুম মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি দিলাম খবর লয়ে দেখেন অধিকাংশ অটোরিকশা চালায় ছেলেদের বাবারা। খবর লয়ে দেখেন সারাটা বছর মাদ্রাসার বোর্ডিং এ ভালো খাবার হয় না, লজিনে ভালো খাবার হয় না গো বাবা। এই যে আপনাদের ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া বাবা আমি বোর্ডিং এ খাইতাম। বোর্ডিং এ যেদিন বাবা পোল্ট্রি মুরগি দিত অথবা কেউ 5 কেজি গোশ কিনা দিত বোর্ডিং এ, গোস্তের ঘেরান যখন পাইতাম এক বন্ধু আর এক বন্ধুরে বলতাম দোস্ত আজকে বোর্ডিং এ গোশ দিছে, মজা করে কড়া ভাত খামু। বাবা বাটিটা যখন আগায় দিতাম বোর্ডিং এ দেখতাম এতটুকু এক টুকরা গোস্ত পাইছি, একখানা আলু পাইছি, একটু ঝোল পাইছি। বাবা গোসখানা খাইতাম, আলুখানা রাতের জন্য রাইখে দিতাম। আজকে ইলিয়াসুর রহমান জিহাদিকে 3 প্রকার গোশ দিছে এই মাদ্রাসার প্রিন্সিপাল খাইতে, এক টুকরা গোশও খাই নাই বাবা। তখন মনে পড়ে ইলিয়াস রে এক টুকরা গোশের জন্য তাকায় থাকতি কবে বোর্ডিং এ গোশ দে। আর আজকে তোরে কত দামি দামি খাবার খাবার বিমানে চড়াইয়া মাহফিলে আনিলিয়া। ওই কথা ভুলে যাস না, ওই সব বাল্যকালের কথা ভুলে গেলে আমি আল্লাহরেও ভুলে যাবি। বাজান রে এবার আমার দিকে তাকান, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এ রংপুর পীরগঞ্জের যুবক ভাইরা, মাদ্রাসার আলেম ভাইরা, মসজিদের আইম্মায়ে মাসাজিদ ভাইরা, দুনিয়ার কারো কাছে নালিশ দিতে হবে না। রাত 12টায় উঠিয়া যায় নামাজ বিছিয়ে শুধু 2 রাকাত নামাজ পড়িয়া আমার মাওলার একটা কায়দা মতো ডাক দিয়ে টেলিফোনে কথা বলে দেখো, জীবনের সব মুশকিল আসান হয়ে যাবে। আফগানিস্তানে বাদশা বললেন আমি সব কিছু 1 তারিখ পাঠায় দিব। আব্দুল্লাহ রে তোর ওসিলায় এত কিছু আমি দিলাম, মাত্র তুই আমারে কয়েকটা জিনিস দিবি। আব্দুল্লাহ কয় আমি আপনার কি দিমু? তাকানি দিকে বাদশা বলতেছে তুই আমার 2টা জিনিস দিবি। কয়টা? জোরে কোন, আরো জোরে। কয়টা? 2টা জিনিস দিবি। 1 নম্বরে আমার জীবনে সবচেয়ে বড় আশা ছিল আমার এতিম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে দেখা। তুই আব্দুল্লাহ দোয়া করলে আমি মনে হয় রাসূলদের স্বপ্নে দেখতে পারবো। 2 নম্বরে আমার জীবনে একটা ভালো লোক তালাশ করতেছিলাম, একটা সহি লোক। ওই লোকটার যদি কোনোদিন আমার সামনে পাই আর জুতা জোড়া আমার এই চাদর দিয়ে মুছে দিব। এই 2টা জিনিস চাই যেন আমি পাই, এই দোয়াটা করবি। আব্দুল্লাহ বলে দিলেন আপনি যখন আমাকে এত কিছু দিলেন আল্লাহ আপনার এইগুলো দিব। রেডি? তাহলে আপনি সওয়াব পাবেন, কারণ এটা মুমতাজের প্যান্ডেল না। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকান। আব্দুল্লাহ বলে দিয়েছে আপনি পাবেন, জান আপনি এত কিছু দিচ্ছেন আল্লাহ দিব আপনারে। বাজান দিবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ রাত 3:30টার সময় হাফেজ সাহেব কলিং বেল চাপ দিছি, টেবিলে থাপড় দিছি। হেফজখানার ছেলেরা উঠিয়া ওযু করিয়া বাবা কোরআন শরীফ পড়তে দাঁড়ায় গেছি। এদিক দিয়ে আফগানিস্তানের বাদশাহ নামাজ শেষ করে বাবা রাত 3:30টার সময় মনে মনে ভাবছি ফজর পর্যন্ত একটু ঘুমাই, দেখি আজান দিলি তো আবার উঠে নামাজ পড়তে হবে। বাজান রে 5টায় যদি আজান হয় 1.5 ঘন্টা একটু ঘুমাই, তা না হলে তো মাথা ঠিক থাকবে না। আল্লাহর কুতুব 1.5 ঘন্টা বাবা ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। এই টাইমে আব্দুল্লাহ আর আব্দুল্লাহর ওস্তাদ হেফজখানার শিক্ষক সবাই রে বলে দিছি মাহমুদ গাজদবি তোমাদের কাছে 2টা জিনিস চাইয়া গেছে, তোমরা তার জন্য একটু দোয়া কইরো। হেফজখানার বাবা 45 জন ছেলে মনে মনে বলতেছে তুমি তার মনের আশা পুরা করে দিও। আর আব্দুল্লাহ বলতেছে আল্লাহ
মাহমুদ গাজনবীর সাথে নবীর দেখা দিয়ে আমি আব্দুল্লাহ এতিম, মাহমুদ গাজনবী এতিম, আমার নবীও ছিল এতিম যারা দুঃখে পেটটা ভরা এই রংপুরের জমিনে। বজন্ডে মাহমুদ গাজনবী ঘুমাইতে গেছে, আব্দুল্লাহ দরখাস্ত সাবমিট করে দিছে। মাহমুদ গাজনবী সবে মাত্র ঘুমাইতে গেছে, ঘুমের 10 মিনিট পরেই দেখে আমার বিশ্বনবী বিছানার কাছে হাজির। জোরে 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 হাত দুটা বাড়ায় বলে, মাহমুদ রে, এত বছর তুই আমারে দেখার লেগে চিল্লাইছর আর কানছর, আমি নবী ভাবছি তুই যদি আরো চিল্লাস তোর সাথে আরো কিছুদিন পরে দেখা দিব, কিন্তু আব্দুল্লাহর দরখাস্ত আজকে কবুল হয়ে গেছে রে মাহমুদ। আমি নবীর নাম মাহমুদ, তোর নাম মাহমুদ। আমি নবী মদিনার থেকে তোর ইস্তেকবাল জানাইতে আইছি। আমার আব্দুল্লাহ তোর সম্পর্কে আমার কাছে একটা দরখাস্ত দিছে, আমার আল্লাহর কাছে দিছে, আল্লাহ আমার পাঠায় দিছে গো মাহমুদ, আমার বুকের মধ্যে আয় রে মাহমুদ। বুকের মধ্যে নিয়ে যখন সাইপা ধরছে, বাজান এবার আমার দিকে তাকান, চোখের পানি ফেলাইয়া চিল্লাবা আর কানবা আর মালিকরে বুঝাইয়া বলবা, আল্লাহ ওই কবরে কেমনে একা একা থাকবো। 4 জনে লয়া যখন আমারে কবরে রাইখা আসবে, 2 জন ফেরেশতা আমার কবরে প্রথম ঢুকবে গো। তাদের চেহারার মধ্যে কালো কালো ডোরা ডোরা দাগ থাকবে, আরে পুরা বডির মধ্যে বাবা বড় বড় পশম থাকবে, বড় বড় বাবা গুনার মতো পশম থাকবে। আমি গুনাহগারকে বুকের মধ্যে নিয়ে এমন জোরে একটা চাপ দিবে গো, আহারে পুরা গুনার শরীরটা আমার কলিজাটা ঝাঁঝরা করে ফেলবে। ওই ফেরেশতার হাত থেকে বাঁচতে হলে চোখের পানি ছাড়া বাঁচার সিস্টেম নাই বাবা। আমার দিকে তাকাও, আমি একটা কফিন বানাইছি। ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে যখন আমি বাবা কিরাতখানায় পড়ি, কোরআন শরীফ পড়ি, আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে বাবা কোনদিন মাদ্রাসা ছাইরা যাইস না, তুই মাদ্রাসায় যা। আমি মা যদি মারা যাই আবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবি, আমার কাফনের পাশে দাঁড়াইয়া দোয়া করবি। বাজান 3 মাস পরে আসিয়া দেখি এই গোপালগঞ্জের জমিনে প্রত্যন্ত অঞ্চলে আমার মাকে এমন কাপড় পরিধান করে রাখাইয়া দিছে। 12 বছরের ইলিয়া যাবি, ওই স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারি না রে বাবা। আমার মা কবরে কেমন আছে বাবা জানি না, তুমি মনে রাখো কবরের মধ্যে 99টা সাপ যখন এক একটাই দংশন করবে বাবা, মাটির 70 গজ নিচে তুমি আর আমি চলিয়ে যাব। ওই সাপগুলার জিব্বার মধ্যে লোহার মতো কটালা জিব্বা থাকবে, একটা টান দিয়ে আবার উঠাইয়া ফেলবে বাবা। পুরা বডিটা আবার ঘেরাও করে ফেলবে, কলিজার মধ্যে মুখটা ঢুকাইয়া কলিজা গুলা পেটের উপরে রাইখা বারবার মাথার মগজ গুলা খাইতে থাকবে আর বলবে, তোর সাহস কত বড়, আজান শোনার পরেও তুই বিছানায় ঘুমায় থাকতি। আল্লাহ তোমার পাগলগুলি যারা কাঁদে, এই যে দেখো সরমনার পাগলগুলি চিল্লায় আর কান্দে বাবা, সরমনার মাঠে যারা গেছো
চরমনার মাস সম্পর্কে তোমাদের আর বলতে হবে না বাবা। কিছু কিছু পাগল দেখছি আমি, হুজুর 60-70 বছরের পাগলও তো আপনি চরমনার মাঠে দেখছেন। গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে মাহফিলের পরে পড়িয়া যায়। মসজিদে যাইতে গেলে লাঠি লাগে বাবা। জাহান্নামের বয়ান আরম্ভ হইলে এই মানুষটাই লাভ দিয়ে বাসে উঠে যায় বাবা। তখন মনে মনে ভাবি এত শক্তি কই পায় গো? তখনই মনে পড়ে যায় কোরআনে না আছে আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। তুই কি জানোস না আমি মাওলার সাথে যাদের প্রেম হয়ে গেছে ওদের শক্তি দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করে না, আমি মাওলাই নিয়ন্ত্রণ করি। বাজান একটা শিক্ষার এখন মাওলারে দিয়ে দেখাই একটু দেও না। আহারে তুমি দেখো একটু তাকাইয়া পাগলগুলা ওয়াজরে কেন কাঁদতে থাকে জাহান্নামের বয়ান শুনিয়া? একমাত্র কাঁদতে থাকে বাবা এরা মুসরি আরম্ভ করিয়া দেয়। মনে মনে ভাবে কবরে 99টা সাপ যখন ঢুকবে একটা সাপের মোকাবিলা করার মতো শক্তি আমার নাই, আমি কেমনে কবরে থাকবো? আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ঈনিল মানফুশ। ওই বিষাক্ত আযাব আর গজব জাহান্নামের আগুনের থাবা কেমনে সহ্য করব বলি? যারা এখন তোমারে ভালোবাসার নজর দিয়ে সিকরি আরম্ভ করবে, জাহান্নামের ভয়ে যাদের চোখ দিয়ে পানি পড়বে তাদের তুমি মাফ করে দিও। আল্লাহ আমি দেখতাছি সভাপতি সাহেবের দিল এতই নরম, জাহান্নামের কথা শুনলে খোট দিয়া উঠে। আমার নবী যখন মসজিদ নববীর ভিতরে জাহান্নামের বয়ান করতেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হে বাজান এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে বিলালের মতো কিছু পাগল ছিল গো, যারা মাওলার সাথে বিনা তারে টেলিফোনে রাত্রে কথা কইতো তাহাজ্জুদের মাধ্যমে। বিলালের মতো, জায়েদের মতো, আলকামার মতো কিছু সাহাবী বাবা মুসরি আরম্ভ করিয়া দিত। ওদের কি বাবা ধৈর্য রাখা কষ্ট হইয়া যাইতো। বাজান ওরা মনে করতো জাহান্নাম বুঝি আমাদের সামনে। আল্লাহ দেখো আলিমুল বাবা কেমনে কান্দে। এই মাসবার মধ্যে কার মা নাই, কার বাবা নাই জানি না, কার মায়ের কবরে আগুন লাগছে তাও জানি না। আমেরিকায় 1 মিনিটে খবর লওয়া যায়, সুইজারল্যান্ডে 1 মিনিটে খবর লওয়া যায়, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, সৌদি আরব 1 মিনিটে খবর লওয়া যায়। বাজান রে, ঘরের পাশেই ঘুমাই রয়েছে জনম দুঃখিনী মা, ঘরের পাশেই ঘুমাই আছে বাবা, আজ পর্যন্ত বলতে পারি না তারা কবরে কেমন আছে। আল্লাহ দেখেন না কেমনে কান্দে। আপনি কি মাফ করতে পারেন না? আল্লাহ একটু মাফ করে দেন না, আল্লাহ মাফ করে দেন। এদের চোখের পানির খাতিরে মিফতাহুল উলুম মাদ্রাসা কবুল করেন। বাবা এখান তাকাবেন, চোখে পানি না আসলো কষ্ট করে দেখেন তো 1 ফোঁটা আসে কিনা। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এই মাহফিলটাই হয়ে যাবে আপনার নাজাতের জন্য যথেষ্ট। তাকাও এই দিকে, মাহমুদ গাজনবীর নবীর বুকের মধ্যে নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পানের নবী গো, আমার কলিজার নবী গো, নবী গো, নবীজি আপনি আমার ঘরে। বুকের মধ্যে চাইপা ধরে কপালে সুবা দিয়া কয়, কি চাস? নবী আমি চাইছিলাম আর 2টা জিনিস, একটা পাইছি আর একটা দিয়ে যান। তুই জানোস না মাহমুদ, ভালো লোক তুই তালাশ করে পাস না। হে মাহমুদ, ভালো লোক তালাশ করে পাস না তুই? 2টা মুসা দিবি তাই আব্দুল্লাহরে কইছ? হে আব্দুল্লাহর চাইতে আর মাদ্রাসার তালবে ইলমদের চাইতে পৃথিবীতে দামি আর কে আছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে হাদিসটা আমি খুতবার শুরুতে পড়ছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়।
আমি নবী শত শত বছর আগে কই আইছি, তুই এরপরও ভালো লোক তালাশ করস, তুই থোত না ভাঙ্গেলাম মাহমুদ। সকালবেলায় মাদ্রাসার ছেলেদেরকে বুকের মধ্যে নিয়ে তাদের জুতা পরিষ্কার করবি, মালিকরে বুঝে বলবা আল্লাহ ওই কবরে কেমনে একা একা থাকবো, 4 জনে লয়া যখন আমারে কবরে রাইখা আসবে, 2 জন ফেরেশতা আমার কবরে প্রথম ঢুকবে গো, তাদের চেহারার মধ্যে কালো কালো ডোরা ডোরা দাগ থাকবে, আরে পুরা বডির মধ্যে বাবা বড় বড় পশম থাকবে, বড় বড় বাবা গুনার মতো পশম থাকবে। আমি গুনাহগারকে বুকের মধ্যে নিয়ে এমন জোরে একটা চাপ দিবে গো, আহারে পুরা গুনার শরীরটা আমার কলিজাটা ঝাঁঝরা করে ফেলবে। ওই ফেরেশতার হাত থেকে বাঁচতে হলে চোখের পানি ছাড়া বাঁচার সিস্টেম নাই বাবা। আমার দিকে তাকাও, আমি একটা কফিন বানাইছি, ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে যখন আমি বাবা কিরাতখানায় পড়ি, কোরআন শরীফ পড়ি, আমার মা আমারে বলছিল ইলিয়াস রে বাবা কোনদিন মাদ্রাসা ছাইরা যাইস না, তুই মাদ্রাসায় যা, আমি মা যদি মারা যাই আবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি, আমার কাফনের পাশে দাঁড়ায় দোয়া করবি। বাজান 3 মাস পরে আসিয়া দেখি এই গোপালগঞ্জের জমিনে প্রত্যন্ত অঞ্চলে আমার মাকে এমন কাপড় পরিধান করে রাখাইয়া দিছে। 12 বছরের ইলিয়া যাবি, ওই স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারি না রে বাবা। আমার মা কবরে কেমন আছে বাবা জানি না, তুমি মনে রাখো কবরের মধ্যে 99টা সাপ যখন এক একটাই দংশন করবে বাবা, মাটির 70 গজ নিচে তুমি আর আমি চলিয়ে যাব। ওই সাপগুলার জিব্বার মধ্যে লোহার মতো কটালা জিব্বা থাকবে, একটা টান দিয়ে আবার উঠাইয়া ফেলবে বাবা। পুরা বডিটা আবার ঘেরাও করে ফেলবে, কলিজার মধ্যে মুখটা ঢুকাইয়া কলিজা গুলা পেটের উপরে রাইখা বারবার মাথার মগজ গুলা খাইতে থাকবে আর বলবে তোর সাহস কত বড়, আজান শোনার পরেও তুই বিছানায় ঘুমায় থাকতি। আল্লাহ তোমার পাগলগুলি যারা কাঁদে, এই যে দেখো সরমনার পাগলগুলি চিল্লায় আর কান্দে বাবা, সরমনার মাঠে যারা গেছ, সরমনার মাঠ সম্পর্কে তোমাদের আর বলতে হবে না বাবা। কিছু কিছু পাগল দেখছি আমি, 60-70 বছরের পাগলও তো আপনি সরমনার মাঠে দেখছেন, গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে মাহফিলের পরে পড়িয়া যায়, মসজিদে যাইতে গেলে লাঠি লাগে বাবা, জাহান্নামের বয়ান আরম্ভ হইলে এই মানুষটাই লাভ দিয়ে বাসে উঠে যায় বাবা। তখন মনে মনে ভাবি এত শক্তি কই পায় গো, তখনই মনে পড়ে যায় কোরআনে না আছে আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। তুই কি জানোস না আমি মাওলার সাথে যাদের প্রেম হয়ে গেছে ওদের শক্তি দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করে না, আমি মাওলাই নিয়ন্ত্রণ করি। বাজান একটা শিক্ষার এখন মাওলারে দিয়ে দেখাই একটু দেও না, আহারে তুমি দেখো একটু তাকাইয়া পাগলগুলা ওয়াজরে কেন কাঁদতে থাকে জাহান্নামের বয়ান শুনিয়া, একমাত্র কাঁদতে থাকে বাবা, এরা মুসরা মুসরি আরম্ভ করিয়া দেয়। মনে মনে ভাবে কবরে 99টা সাপ যখন ঢুকবে, একটা সাপের মোকাবেলা করার মতো শক্তি আমার নাই, আমি কেমনে কবরে থাকবো। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ঈনিল মানফুশ। ওই বিষাক্ত আযাব আর গজব জাহান্নামের আগুনের থাবা কেমনে সহ্য করব মালিক। যারা এখন তোমারে ভালোবাসার নজর দিয়ে সিকরা সিকরি আরম্ভ করবে, জাহান্নামের ভয়ে যাদের চোখ দিয়ে পানি পড়বে, তাদের তুমি মাফ করে দিও।
আল্লাহ আমি দেখতাছি সভাপতি সাহেবের দিল এতই নরম, জাহান্নামের কথা শুনলে খোট দিয়া উঠে। আমার নবী যখন মসজিদ নববীর ভিতরে জাহান্নামের বয়ান করতেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হে বাজান এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে বিলালের মতো কিছু পাগল ছিল গো, যারা মাওলার সাথে বিনা তারে টেলিফোনে রাত্রে কথা কইতো তাহাজ্জুদের মাধ্যমে, বিলালের মতো, জায়েদের মতো, আলকামার মতো কিছু সাহাবী বাবা মুসরা আরম্ভ করিয়া দিত, ওদের কি বাবা ধৈর্য রাখা কষ্ট হইয়া যাইতো। বাজান ওরা মনে করতো জাহান্নাম বুঝি আমাদের সামনে। আল্লাহ দেখো আলিমুল বাবা কেমনে কান্দে। এই মাসবার মধ্যে কার মা নাই, কার বাবা নাই জানি না, কার মায়ের কবরে আগুন লাগছে তাও জানি না। আমেরিকায় 1 মিনিটে খবর লওয়া যায়, সুইজারল্যান্ডে 1 মিনিটে খবর লওয়া যায়, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, সৌদি আরব 1 মিনিটে খবর লওয়া যায়। বাজান রে, ঘরের পাশেই ঘুমাই রয়েছে জনম দুঃখিনী মা, ঘরের পাশেই ঘুমাই আছে বাবা, আজ পর্যন্ত বলতে পারি না তারা কবরে কেমন আছে। আমার রংপুরের পীরগঞ্জের বাইরা, শুধু আমি আপনাদের কাছে একটা দরখাস্ত দিয়ে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলিতে বাবা 450 মানুষ ছিল তখন। কত 1000 বছর বেঁচে ছিলেন আল্লাহর বান্দা। আমার আব্বা, আপনার আব্বা, মানব জাতির স্রষ্টা সৃষ্টিকুলের প্রথম মানব। একটা তেলাওয়াত করব, আপনি শরীরটা একটা জাকি দিয়া আল্লাহু আকবার দিয়ে আমার মালিককে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।